Hey guys, Assalamu alaikum. This is Jannat and welcome to my channel Glunda Shop and Tech. So আজকে আমরা Kotlin সিরিজের 32তম ক্লাসে আছি। আর এই ক্লাসে আমরা শিখব যে কিভাবে আমরা একটি বাটনের মাধ্যমে এক অ্যাক্টিভিটি থেকে আরেকটি অ্যাক্টিভিটিতে যাব। এটি খুবই প্রয়োজন আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করার সময়, কারণ আমরা যখন এক অ্যাক্টিভিটি থেকে অন্য একটি অ্যাক্টিভিটিতে যাব কিভাবে সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে, দেনই আমরা কি করব অ্যাপ্লাই করতে পারবো। সো এর জন্য আমি প্রথমেই এই কনস্ট্যান্ট লেআউটকে রিলেটিভ লেআউট করে নিয়েছি। আপনারা চাইলে কনস্ট্যান্ট লেআউটও রাখতে পারে, আপনাদের ইচ্ছা। আমি রিলেটিভ লেআউট নিয়ে নিয়েছি। সো এর ভিতর আমি একটি বাটন দিয়ে দিব। সো আমি লিখে দিচ্ছি বাটন, দেন দিচ্ছি র্যাপ কন্টেন্ট। এরপর হচ্ছে একটি আইডি দিয়ে দিব, বাটনই দিয়ে দিই। এরপর হচ্ছে আমরা টেক্সট দিয়ে দিই, লিখে দিই ক্লিক মি। এরপর হচ্ছে আমরা এটিকে সেন্টারে করে দিই, তাহলে এটি লিখে দিই আমরা সেন্টার হরিজন্টাল ট্রু। এরপর আমরা উপর থেকে একটু মার্জিন নিয়ে নিই, মার্জিন টপ দিয়ে দিই 50 ডিপি। সো মোটামুটি আমাদের বাটনের কাজ শেষ। এখন আমরা যেহেতু আরেকটি অ্যাক্টিভিটিতে যাব, এর জন্য হচ্ছে আমরা একটি অ্যাক্টিভিটি ক্রিয়েট করব। সো আমরা এখানে আসবো, এখানে আসার পরে নিউতে যাব, নিউতে আসার পরে আমরা যে অ্যাক্টিভিটি অপশন দেখছি এখানে আসবো। এখান থেকে আসার পরে আমরা চলে যাব এমটি অ্যাক্টিভিটিতে। সো এমটি অ্যাক্টিভিটিতে আসার পর আমরা এই অ্যাক্টিভিটির নাম দিয়ে দিই সেকেন্ড অ্যাক্টিভিটি। এরপর ফিনিশে প্রেস করে দিব। সো আমার সেকেন্ড অ্যাক্টিভিটি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের এক্সএমএল পার্টে সেকেন্ড অ্যাক্টিভিটির। দেন এখানে আসার পরে আমরা হচ্ছে একটি বাটন ক্রিয়েট করি, বা আমরা টেক্সট ভিউ ক্রিয়েট করি। আমাদের বাটনের প্রয়োজন নেই, আমরা হচ্ছে একটি টেক্সট ভিউ ক্রিয়েট করি। আর এর মধ্যে দিতেছি র্যাপ কন্টেন্ট উইথ আর হাইটকে। দেন আমরা টেক্সট সেট করব। এখানে আমি লিখে দিতে পারি হেই ওয়েলকাম। এরপর হচ্ছে আমরা এটাকে কনস্ট্যান্ট করে দেই। এটাকে আমরা প্যারেন্ট করে দিই ইন্ট থেকে। স্টার থেকেও আমরা প্যারেন্ট করে দিব, আমরা এখন টপ থেকেও করে দিব। এরপর হচ্ছে আমরা একটা আইডি দিয়ে দিব, টেক্সট ভিউ দিই আমরা আইডি। আর আমরা হচ্ছে টেক্সট সাইজটি বাড়িয়ে দিই, 30 এসপি করে দিই। আর উপর থেকে আমরা একটু মার্জিন দিয়ে দিই। টেক্সট কালারও দিয়ে দিই ব্ল্যাক। সো আমার এটি যখন আমরা হচ্ছে বাটনে ক্লিক করব, মেইন এক্সএমএল এর যে ফার্স্ট যে আমাদের অ্যাক্টিভিটি ছিল, এই বাটনে ক্লিক করলে আমাকে এই সেকেন্ড অ্যাক্টিভিটিতে নিয়ে আসবে। ওকে, সো আমরা এখন চলে যাব আমাদের মেইন অ্যাক্টিভিটি ডট কেটিতে। এখানে আসার পরে আমরা হচ্ছে আমাদের আইডিকে ডিক্লেয়ার করে নেব। সো আমরা বার দিয়ে দিচ্ছি বাটন ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি। এটি হচ্ছে আমাদের বাটন। দেন আমরা আইডি দিয়ে দিব r.id.button। সো এটি আমার হয়ে গেছে। এখন আমরা এই বাটনের সাথে সেট অন ক্লিক লিসেনার ইউজ করব। সো এখানে আমরা দিয়ে দিচ্ছি বাটন ডট সেট অন ক্লিক লিসেনার। দেন হচ্ছে আমরা var নিয়ে নিব। এরপর হচ্ছে আমরা i ইকুয়াল টু ইন্টেন্ট নিব। সো এর ভিতরে আমরা দিয়ে দিব দিস। এরপর হচ্ছে আমরা দিয়ে দিব সেকেন্ড অ্যাক্টিভিটি, ক্লাস জাভা।
এরপর হচ্ছে আমরা স্টার্ট অ্যাক্টিভিটি দিব, দেন দিয়ে দিব আই। এরপর হচ্ছে আমরা আমাদের অ্যাপসটিকে রান করে দিব। সো এখন আমরা আমাদের অ্যাপসটি ওপেন করে দেখি। সো এই যে আমাদের অ্যাপস। এখন যখন আমি বাটনে ক্লিক করব আমাদেরকে সেকেন্ড অ্যাক্টিভিটি দেখাবে বা সেকেন্ড অ্যাক্টিভিটি নিয়ে যাবে। সো বাটনে ক্লিক করলাম, এই দেখুন সাথে সাথে আমাদেরকে কি করলো, সেকেন্ড অ্যাক্টিভিটিতে নিয়ে এসেছে। সেকেন্ড অ্যাক্টিভিটিতে কিন্তু আমরা লিখেছিলাম হে ওয়েলকাম, আর ফার্স্ট অ্যাক্টিভিটিতে দিয়েছিলাম কি একটি বাটন। বাটনে ক্লিক করার সাথে সাথে এই যে বাটন, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, আমাদেরকে সেকেন্ড অ্যাক্টিভিটিতে নিয়ে আসছে আর আমাদেরকে শো করছে হে ওয়েলকাম। সো আই হোপ আপনারা হচ্ছে এক অ্যাক্টিভিটি থেকে কিভাবে আরেক অ্যাক্টিভিটিতে যেতে হয় বাটনের মাধ্যমে এটি হচ্ছে আপনারা ক্লিয়ার হতে পারছেন, বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন, এতে করে আরো বেশি বেশি ভিডিও আনার আগ্রহ আমি পাবো। সো ধন্যবাদ সবাইকে।